বন্ধুরা, আজ আমি ইস্ট সোডা ব্যবহার না করে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে নরম স্পঞ্জি সুজির পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যাবে। অনেকেই ময়দা অ্যাভয়েড করেন, কিন্তু এভাবে সুজি দিয়ে পাউরুটি তৈরি করলে নির্দ্বিধায় খেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, কিন্তু আমি এখান থেকে 150 গ্রাম মতো সুজি নিয়ে নেব। একটা বাটিতে আমি সুজি নিয়ে নিয়েছি। একটা যে কোনো দানার সুজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর সুজি একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এভাবে একসাথে করতে পারা যাবে না বলে আমি খানিকটা পরিমাণে সুজি নিয়ে নিলাম। দুবারে আমি এটা গুঁড়ো করে নেব। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো চিনি, কারণ পাউরুটি একটু মিষ্টি মিষ্টি তৈরি হয়, সেই জন্য একটু চিনি দিতে হবে। আমি চিনিটা দিয়ে দিলাম। আর এরপরে আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে দেখুন সম্পূর্ণ সুজিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পর এভাবে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। যেহেতু আমি এটা ঘরোয়াভাবে করছি, আমি সেই জন্য এখানে একটু পদ্ধতিটা আলাদা হবে। আমি একটু অন্যরকমভাবে পাউরুটিটা রেডি করব। ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্লিজ দেখতে থাকুন, দেখবেন ভীষণই পছন্দ হবে। এভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা আমি ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারটা খুব একটা পাতলা করা যাবে না, একটু এভাবে আমি একটু গাঢ় করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম ধরনের ঘনত্বটা রয়েছে। ঠিক এভাবেই আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে আর ভালোভাবে সেট হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখে বুঝতেই পাচ্ছেন সুজির জলটা টেনে কতটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি আবারও অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটারটাকে ঠিক করে নেব, কারণ এখন অনেকটাই ঘন রয়েছে। এই জন্য এতটা ঘন থাকলে পাউরুটিটা ঠিক সঠিকভাবে রেডি করা যাবে না। সেই জন্য আবারও অল্প অল্প জল দিয়ে আমি একটু ব্যাটারটাকে সঠিক ঘনত্বের রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটিটা খুব টেস্টি তৈরি হবে। আপনারা চাইলে আরও একটু বেশি করেও দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের জায়গায় 2 চামচ মেল্ট করা বাটার দিতে পারেন, তাতে কিন্তু আরও বেশি ভালো টেস্টি তৈরি হবে। আর এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, গুঁড়ো দুধ দিলে একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এই সময়তে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালোভাবে গুঁড়ো দুধ মিশে যায়, কোথাও যেন দলা পাকিয়ে না থাকে। এভাবে আমি একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ইনো। আমি সম্পূর্ণ প্যাকেট ইনোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডার আর ইনো অ্যাক্টিভ করার জন্য আমি ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু চামচে করে দিয়ে দেব জল। আর এরপরে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালোভাবে ইনো আর বেকিং পাউডার মিশে যায়। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মেশানোর পর দেখতেই পাবেন, দেখবেন ব্যাটারটা কতটা সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে। আর এভাবে যদি ফ্লাফি হয়ে ওঠে, তবেই কিন্তু পাউরুটি খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রেখে রেডি করে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি ব্যাটারটা কতটা ঘনত্বের রেখেছি। ঠিক এরকম ঘনত্বেরই তৈরি করে নিতে হবে। এরপর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে একটা সাদা নর্মাল খাতার যে পাতা হয়, সেই পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। আর এভাবে একটু ব্রাশ দিয়ে ভালো করে
তেল এভাবে ব্রাশ করে নিতে হবে, যাতে যখন পাউরুটি রেডি হয়ে যাবে খুব ভালোভাবে, খুব নির্দ্বিধায় যাতে ডিমোল্ড করতে পারা যায়। আর এরপর ব্যাটারটা আমি একটু ভালো করে আবারও একটু এভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর ব্যাটারটা আমি বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর একটু দেখুন, আমি একটু এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়, আর ভেতরে এয়ার থাকলে সেটাও বেরিয়ে যায়। এরপর একটা গামলি আমি 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর এরপরে ঢাকাটা খুলে নিলাম। আর এরপরে পাউরুটির এই বাটিটা আমি ভেতরে বসিয়ে দিলাম। আর আবারও আমি ওপর থেকে চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম এই সময়তে একদম লোয়েতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। দেখুন, আমি 25 মিনিট বেক করে নিয়েছি। 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর পাউরুটি কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। আমি তাও একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিলাম। কাঠিটা একদম ক্লিন এসেছে, পাউরুটি একদম রেডি হয়ে গেছে। আমি এরপর এটা নামিয়ে নিচ্ছি। আর এরপরে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। দেখবেন পাউরুটিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি সাইড থেকে একটু এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি খুব সহজেই ডিমোল্ড করতে পারা যায়। আর যেহেতু তেল ব্রাশ করা ছিল, একদমই কিন্তু কোনো রকমেরই অসুবিধা হবে না, খুব স্মুথলি এটা একদম বেরিয়ে যাবে। এবার দেখুন, আমি একটু ভালো করে একটু খুলে দিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর কালার চলে এসেছে, আর কত নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর এটা আমি স্লাইস করে কেটে নেব। দেখবেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আমি এটা গোল বাটিতে যেহেতু করেছি, এটা গোল শেপের তৈরি হয়েছে। আপনারা কিন্তু চৌকো কেকের মোল্ড থাকলে তার ভেতরেও করতে পারেন, তাহলে চৌকো শেপের তৈরি হবে। এরপর দেখুন আমি স্লাইস করে এগুলো একটু কেটে নিচ্ছি। আর কতটা যে নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা কাটাটা দেখেও বুঝতে পারছেন। এভাবে দেখুন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে যদি সকালবেলা খুব কম সময়ের মধ্যে বাচ্চাদের এভাবে আপনারা টিফিনে পাউরুটি তৈরি করে দেন, আর বাটি করে দুধ দিয়ে দেবেন, দুধ দিয়ে চুবিয়ে বাচ্চারা কিন্তু খুবই অনায়াসে খুব আনন্দ করে খেয়ে নেবে। আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে, শরীরের জন্য এটা খুবই হেলদি। অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। দেখুন আমি সবগুলো ভালো করে একটু কেটে নিলাম, আর অনেকগুলোই পিস তৈরি হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আপনাদের একটা বার করে দেখাচ্ছি। দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে, ভেতরে কতটা যে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আর নরম তুলতুলে তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন আমি পাউরুটিটা একটুখানি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে, নরম তুলতুলে আর জালিদার।